আলেহান্দ্রো গার্নাচো, যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনার তরুণ একজন প্রতিভাবান খেলোয়াড়। রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেড কেন আলেহান্দ্রো গার্নাচোকে বেশি সময় দিচ্ছে না তা নিয়ে ভক্তদের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আসলে কি আমোরিম গার্নাচোকে পছন্দ করেন না, এই জন্য কি খেলাচ্ছেন না? তো সমস্ত ব্যাপার নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো লেটস গো। প্রথমত আমরা কথা বলবো রুবেন আমোরিম কোন ধরনের ফুটবল খেলতে পছন্দ করেন। সে ইউজুয়ালি আমরা দেখে থাকি যে 3 ম্যান ব্যাক এবং 4টা মিডফিল্ডার নিয়ে সে খেলে থাকে এবং তার মিডফিল্ডারদের মধ্যে 2জন থাকে ফ্ল্যাঙ্ক অপারেট করে, অর্থাৎ 2জন টাচ লাইন। আপনি মিডফিল্ডার বলতে পারেন, উইঙ্গার বলতে পারেন, টু বি এক্স্যাক্ট তাদেরকে আপনি উইং ব্যাক এবং ওয়াইড মিডফিল্ডার এই দুইটার একটা কম্বিনেশন বলতে পারেন। এবং সে এই দুইটা রোলে ডিমান্ড করে যারা দুই ফ্ল্যাঙ্কে খেলে থাকে তাদের কাছ থেকে। পুরো টিমের সব থেকে কমন ব্যাপার থাকে যেটা, সেটা হচ্ছে তারা অনেক বেশি ওয়ার্ক রেট দিবে। রুবেন আমোরিম একটা জিনিস বলেছেন যে এই স্কোয়াডে তারাই কেবলমাত্র জায়গা পাবে যারা পারফরমেন্স করে দেখাবে, এবং এই পারফরমেন্স শুধুমাত্র গোল অ্যাসিস্ট নয়, এই পারফরমেন্স হচ্ছে ওভারঅল সে টিমের সাথে কতটুকু খাপ খাইয়ে নিতে পারতেছে, টিমের জন্য কতটুকু ডেলিভার করতে পারতেছে এবং টিমমেটদের সাথে কতটুকু কানেক্ট করতে পারতেছে, সবকিছু মিলিয়ে। এবার কথা বলি গার্নাচোর পজিশন নিয়ে। আমরা টেন হাগের আন্ডারে দেখেছি গার্নাচোকে লেফট উইঙ্গার পজিশনটাতে খেলতে এবং তার রোলটা খানিকটা কিলিয়ান এমবাপ্পের সাথে মিল রয়েছে। এখন আপনি ভাইবেন না আমি তার সাথে এমবাপ্পের কম্পেয়ার করতেছি বা মিলিয়ে নিচ্ছি, জিনিসটা তার শুধু খেলার স্টাইলে সিমিলারিটিস আছে। এখন সিমিলারিটিস কোন অর্থে? দেখেন, গার্নাচোর সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে তার পেস। তার মধ্যে ড্রিবলিং ডিসেন্ট এনাফ আছে, বাট সে তার পেসটাকে বার্স্ট আউট করে অন দ্য ব্রেকে ইউজুয়ালি লেফট ফ্ল্যাঙ্ক থেকে ইনসাইডে পেনিট্রেট করে কিংবা শট নেওয়ার চেষ্টা করে কিংবা পাস করে দেয়। বাট রুবেন আমোরিমের আন্ডারে এত রিল্যাক্সে থাকা প্লেয়ার আসলে নেই। ইউজুয়ালি যদি আপনি দেখে থাকেন, আগে ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে আসলে অনেক বেশি কমপ্লেইন হতো সে ডিফেন্সিভ ডিউটি দেয় না, কিন্তু রুবেন আমোরিমের আন্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রুনো ফার্নান্দেজ কিন্তু ডিফেন্সিভ বেস ডিউটি দিচ্ছে, বেস ড্রপ করতেছে, বিল্ড আপে হেল্প করতেছে এবং টিমটাকে অ্যাটাক এবং ডিফেন্সকে কানেক্ট করতে হেল্প করতেছে এই ব্রুনো ফার্নান্দেজ। সো এই দিকটা থেকে কিন্তু এবার চলে আসতেছে গার্নাচোর যে প্রোফাইল বা গার্নাচোর যে পজিশন, সেইখান থেকে আসলে রুবেন আমোরিম কি আসলে চাচ্ছে বা তার এক্সপেকটেশনটা কি। আপনি যদি ডালটকে দেখেন, ওই পাশে যখন ডালো খেলে সে কিন্তু ডিফেন্সিভলি খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে এবং অ্যাটাকে যেহেতু সে এত বেশি শার্প না, তার অ্যাটাকে কন্ট্রিবিউশনটা থাকে সে যেন প্রপারলি টিমটার সাথে ওই মোমেন্ট একটা পাসিং অপশন হিসেবে থাকতে পারে। যখন অপোনেন্ট প্রেস করবে সে যাতে বল ডেলিভার করতে পারে, কিংবা তার মধ্যেই অ্যাবিলিটিসও আছে সে যাতে বক্সের ভিতরে চলে যেতে পারে, শুট না নিলেও সে একটা চান্স ক্রিয়েট করে দেওয়ার মতো ক্যাপাবিলিটিস রাখে এবং প্রেসিং কন্টিনিউয়াসলি সে করার চেষ্টা করে এবং খুব ইফেক্টিভলি সে খেলে যাচ্ছে। সো এই দিকটা থেকে সে কিন্তু সেই সাপোর্টটা পাচ্ছে। অপরদিকে যদি আপনি প্রপারলি জিনিসটা দেখতে চান, আপনি আমার ডায়ালগে দেখতে পারেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে সে যেটা করতেছে, সে যেমন বল উইন করতেছে নিচে ড্রপ করে এবং অন দ্য ব্রেকে কিন্তু সে তার পেসটাকে কাজে লাগাচ্ছে, ড্রিবলিংয়ে কাজে লাগাচ্ছে এবং স্কোরও করে যাচ্ছে। গার্নাচোর ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, গার্নাচোর ওয়ার্কের তুলনামূলক কম বাকি সবার থেকে। এখন যেটা রুবেন আমোরিম চাচ্ছে, আপনি তাকে নাম্বার 10 রোলটাতে বা হচ্ছে হাফ স্পেসে গার্নাচোকে দিয়ে আসলে ওইভাবে অপারেট করতে পারবেন, কারণ তার গেম প্লে বা গেম সেন্স ওভাবে ডেভেলপ না। অ্যাজ এ নাম্বার 10 বলেন বা অ্যাজ এ লাইক চান্স ক্রিয়েটর বা প্লে মেকার যেটা বলেন, যদিও প্লে মেকারটা ওই জায়গায় আমোরিমের দলে মেইন প্লে মেকিং এর কাজটা করে না, বাট তারপরেও তার কন্ট্রিবিউশন থাকতে হয়। যতটুকুই সে ততটুকু আমার কাছে মনে হয় গার্নাচো ডেলিভার করে না। সো গার্নাচোর বেলায় এক্ষেত্রে আসলে পার্সোনাল কোনো শত্রুতা রুবেন আমোরিমের নেই। রুবেন আমোরিম চায় গার্নাচো যাতে নিজেকে তার ট্যাকটিক্সে ফিট করাতে পারে, কারণ তার ওয়ার্কটা বেশি দিতে হবে, অবভিয়াসলি সেখানে প্রেস করতে হবে। এই জিনিসগুলো সে যদি সর্ট আউট করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় গার্নাচো আমোরিমের দলে সরাসরি চান্স পেয়ে যাবে। সো এখানে যত মিডিয়া বলতেছে যে পার্সোনাল শত্রুতা বা যত কিছু আছে, আর্জেন্টিনার ফ্যান হন আপনি বা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হন, ব্যাপারটা মাথায় রাখবেন এই দিকে কোচ এবং গার্নাচোর মধ্যে কোনো সমস্যা নেই। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, প্লিজ।